পরিসংখ্যানে এবারও টি-20 বিশ্বকাপ হারতে চলেছে ভারত। ইতিমধ্যেই টি-20 বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারত মাঠে নামছে 5 জুন। তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। গ্রুপ এ এর বাকি ম্যাচগুলিতে যথাক্রমে 9, 12 ও 15 তারিখে টিম ইন্ডিয়া মুখোমুখি হবে পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। গ্রুপে প্রথম 3টি ম্যাচ ভারত খেলবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির মাঠে। কানাডার বিরুদ্ধে শেষ ম্যাচটি খেলতে তারা উড়ে যাবে ফ্লোরিডা। 11 বছর আইসিসি ট্রফি জেতেনি ভারতীয় দল। 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর দীর্ঘ হয়েছে খরা। টি-20 বিশ্বকাপ দ্বিতীয়বার হাতের মুঠোয় ধরার সুযোগ আসেনি গত 17 বছরে। অপেক্ষায় ইতি টানতে এবার সর্বস্ব দিতে প্রস্তুত দল। এখন প্রশ্ন হলো, ভারত কি সেটা করে দেখাতে পারবে? তো কিন্তু পরিসংখ্যান তো বলছে অন্য কথা। মূলত কেন ভারত এবারের বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে পারবে না, সেই রহস্যের জট খুলতেই উশেরবান স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে। টি-20 বিশ্বকাপকে ফোকাসে রেখে গত 1.5 বছর বিশেষ পরিকল্পনা নিয়েছে বিসিসিআই। এক ঝাঁক তরুণ তুর্কিকে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেককেই এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দেখা যাবে ভারতের নীল জার্সি গায়ে। গত 30 এপ্রিল 15 সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে ভারত, তাতে অভিজ্ঞতার সাথে গুরুত্ব দেওয়া হয়েছে তারুণ্যকেও। আইপিএল মেটার পর একে একে প্রস্তুতি শিবিরে পা রেখেছেন ভারতের মহাতারকারা। মার্কিন মুলুকে আপাতত শিবির চলছে টিম ইন্ডিয়ার। ক্রিকেটারদের শরীরী ভাষায় আত্মবিশ্বাস ফুটে উঠলেও সিঁদুর মেঘ চোখ এড়াচ্ছে না সমর্থকদের। পূর্বের পরিসংখ্যান চিন্তায় রেখেছে তাদের। গ্রুপ পর্বে প্রত্যেকটি ম্যাচই ভারত খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। গ্রুপের যা বিন্যাস, তাতে পরবর্তী পর্ব অর্থাৎ সুপার 8-এ পা রাখতে টিম ইন্ডিয়াকে বিশেষ কসরত করতে হবে না বলেই মনে করেন ক্রিকেট মহল। টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারাতে পারলেই সুপার 8-এ টিকিট কনফার্ম হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু আসল বিপদ লুকিয়ে রয়েছে পরে। মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে সুপার 8 সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনাল খেলতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পা রাখতে হবে কোহলি, রোহিত শর্মাদের। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ইতিপূর্বে বারবার কাঁটার বিছানা দিয়ে স্বাগত জানিয়েছে টিম ইন্ডিয়াকে। এবার ম্যান ইন ব্লুর ভাগ্যে কি আছে তা বলতে পারছে না কেউই। 2007 সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সচিন, সৌরভ, ধোনিদের ড্রিম টিম এর দৌড় থেমেছিল গ্রুপ পর্বেই। বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হয়েছিল তাদের। সেই দলের অধিনায়ক ছিলেন বর্তমান কোচ রাহুল দ্রাবিড়। সেই তিক্ত অভিজ্ঞতার স্বাদ ভালোভাবেই জানেন তিনি। 2009 সালে ফের একবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ফিরেছিল ভারত। টি-20 বিশ্বকাপের আসরে পড়তে হয়েছিল মুখ থুবড়ে। আরও একবার গ্রুপ পর্বেই থেমেছিল ভারতের রথ। এবার তাই 22 গজের লড়াই কঠিন প্রতিপক্ষকে সামলানোর পাশাপাশি ইতিহাসের বোঝা চূর্ণ করার চ্যালেঞ্জও অপেক্ষা করে রয়েছে রোহিত শর্মার দলের জন্য। আয়োজন করতে চলেছে আইসিসি। গ্রুপ পর্বে টেনিসের ঢঙে প্রতিটি দলকে একটি করে সিড বা বাছাইয়ের সংখ্যা দেওয়া হয়েছে। তার ভিত্তিতেই গ্রুপ পর্ব সুপার 8-এর সূচিও বানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ভারত রয়েছে গ্রুপ এতে, তাদের সিডিং A1। যদি গ্রুপ শীর্ষে না থেকে দ্বিতীয় হয়েও সুপার 8-এ যায় টিম ইন্ডিয়া, তাতেও এই সংখ্যায় কোনো বদল হবে না। A1 হিসেবেই পরের পর্বে যাবেন রোহিত, কোহলিরা। যদি গ্রুপ পর্বে কোনো বড় অঘটন না ঘটে, তাহলে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা বা বাংলাদেশের মুখোমুখি সুপার 8-এ হতে পারে মেন ইন ব্লু। সুপার 8 পর্বে তাদের প্রথম ম্যাচ থাকতে পারে সি গ্রুপের দ্বিতীয় বাছাই অর্থাৎ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতীয় সময় সন্ধ্যা 8টা থেকে বার্বাডোসের মাঠে আয়োজিত হবে খেলাটি। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ হতে পারে ডি গ্রুপের দ্বিতীয় বাছাই। অ্যান্টিগাতে ভারতের প্রতিপক্ষ এই ম্যাচে শ্রীলঙ্কা বা বাংলাদেশ হওয়ার সম্ভাবনা। আর তৃতীয় ম্যাচে তাদের বিরুদ্ধে নামতে পারে 2021-এর চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তারা বি গ্রুপের দ্বিতীয় বাছাই। সেন্ট লুসিয়াতে ভারতীয় সময় রাত 8টায় আয়োজিত হবে এই ম্যাচটিও। যদি সুপার 8-এর বাধা টপকাতে পারেন রোহিতরা, তাহলে গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালটিতে সম্ভবত খেলবেন তারা। শেষ 4-এর যুদ্ধে জিতলে 29 জুন বারবাডোসে রয়েছে ফাইনাল। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত স্পোর্টস আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।